পুনরায় পথ চলা শুরু করল বিদ্যাসাগর শিশু শিক্ষা নিকেতন। আজ অভিভাবকদের সাথে একটি আলোচনার মধ্যম দিয়ে পুনরায় পথ চলা শুরু হলো বিদ্যাসাগর শিশু শিক্ষা নিকেতনের। এই বিদ্যালয়ে অঙ্কুর অর্থাৎ নার্সারি শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বাংলা এবং ইংরেজি মাধ্যমে পঠন পাঠন হবে। বিদ্যাসাগর শিশু শিক্ষা নিকেতন এবছর নিয়ে এলো সুবর্ণ সুযোগ। যে সকল অভিভাবকরা তাদের সন্তানদের এই বিদ্যালয়ে ভর্তি করতে ইচ্ছুক তারা জানুয়ারির 15 তারিখের মধ্যে ভর্তি করালে অ্যাডমিশন ফি সম্পূর্ণ বিনামূল্যে। বিদ্যালয়ের পঠন পাঠন আরও উন্নত মানের করার জন্য নিয়ে এলো মার্শাল আর্ট, কম্পিউটার এডুকেশন, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। মার্শাল আর্টের মধ্যে থাকছে জুডো, ক্যারাটে, তাইকুন্ডু ইত্যাদি। বিদ্যাসাগর শিশু শিক্ষা নিকেতন সুদক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকা দ্বারা ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয়। এই শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে সরকারি প্রাপ্ত ইউডিআইএসি কোড, যা এলাকায় অন্য কোথাও পাওয়া যায় না। ঠিকানা 3 মাইল রোড, সোনাপুর হাট, উত্তর দিনাজপুর। বিদ্যালয়ে ভর্তির জন্য যোগাযোগ করুন 8759715959 অথবা 9932160382 এই নম্বরে। নমস্কার, আমার নাম আনন্দ রায়। আমি বিদ্যাসাগর শিশু শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক। পরিকাঠামো বলতে যা বোঝায় খুব খারাপ ছিল না আমাদের। তো আমাদের স্কুল বন্ধ হওয়ার মূল কারণ হচ্ছে করোনাকালে যে মহামারীটা শুরু হলো, তখন তো অনেক শিক্ষা প্রতিষ্ঠানই ক্যারি করতে পারিনি নানান কারণে। গার্জেনরা, অভিভাবকগণ তাদের ছাত্রছাত্রী ছেলে মেয়েদেরকে পাঠাতে অস্বীকার করলো, সেই একটা ব্যাপার থাকলো। তারপরে স্টাফ আসতে চাইলো না, ক্লাস নিতে রাজি হচ্ছে না কেউ, এই একটা ব্যাপার সবারই ভয় ছিল। তখন আমি ওই পরিস্থিতিতে একটা ঝুঁকির ব্যাপার ছিল, সবারই মনে ভয় ছিল। এই নানাবিধ কারণে তখন স্কুলটা বন্ধ হয়ে যায়। এবার বন্ধ হওয়ার পরে আর সেটা খোলা যায়নি নানান কারণে। তার মধ্যে যেমন নতুন কিছু স্কুল হয়ে গেল, ওর মধ্যে নতুন কিছু স্কুল হয়ে গেল। আমাদের যে বাচ্চাগুলো ছিল, আমাদের যে ছাত্ররা ছিল, এবার সেসব নতুন স্কুলে চলে গেল, ছাত্র কমে গেল। তার কারণেই বন্ধ রাখতে হলো স্কুলটা। নতুনভাবে উদ্দেশ্য একটাই, এটা আমাদের একটা পুরনো প্রতিষ্ঠান। আমাদের এই এলাকায় বিদ্যাসাগর শিশু শিক্ষা নিকেতন হচ্ছে এলাকার মধ্যে পুরাতন স্কুল। নতুন যে স্কুলগুলো হয়েছে আর কি, হালে তৈরি হয়েছে, 1-2 বছর হলে বয়স। আমাদের স্কুল তৈরি হচ্ছে 2007 সালে স্থাপিত। 2007 সাল স্থাপিত সোনাপুর হাট, চোপড়া, উত্তর দিনাজপুরের। এই যে আমাদের এই এলাকার মধ্যে আর কি, বিশাল একটা এলাকার মধ্যে প্রথম পুরানো স্কুল। তো এটার বিশেষত্ব হচ্ছে যে আমাদের কিন্তু ইউডিআইএসি কোড আছে। আমাদের বিদ্যাসাগর শিশু শিক্ষা নিকেতনের বিশেষত্ব হলো, মানে তফাৎটা আর কি অন্যান্য স্কুলের থেকে, আমাদের ইউডিআইএসি কোড নাম্বার আছে। এটা একটা রেজিস্ট্রেশন নাম্বার। এবার যখন এই বাচ্চারাই পড়াশোনা শেষে বিভিন্ন সার্ভিসে যাবে, যেমন আর্মি, এই জাতীয় সার্ভিসে যাবে আর কি, তখন রেজিস্ট্রেশন নাম্বারের যে ব্যাপারটা থাকে আর কি, এই প্রাইমারি লেভেলের, সেটা তথ্য চায়। আর এটা যদি না থাকে পরবর্তীকালে খুবই অসুবিধার সম্মুখীন হয়। এটা আমাদের আছে। আর স্ট্যান্ডার্ড 4 অবধি, এটা আমরা 5 পর্যন্ত করেছি। এটা পারমিশন নিয়েছি, আমরা পারমিশন নিয়ে 5 পর্যন্ত করেছি। 5 করার একটা কারণ হচ্ছে যে ক্লাস, আমাদের এই এলাকার কথা বলছি আর কি, যে সমস্ত বাচ্চা ক্লাস 4 থেকে 5-এ যাচ্ছে হাই স্কুলে পাঠাতে হলে দেখা যাচ্ছে ওদের স্কুলে যেতে প্রবলেম হচ্ছে। সাইকেল নিয়ে বা হেঁটে
খুবই প্রবলেমের মধ্যে। গার্জেনরাও এটা আমাদের অবজেকশন করে আর কি, স্কুলে যেতে খুব অসুবিধা হয়, গার্জেনকে যেতে হয়, ওসি দিতে নিয়ে আসতে হয়, এই একটা ব্যাপার থাকে। তো আমরা চিন্তা করলাম যে আমরা যদি একটা ক্লাস অ্যাড করি আর কি, পারমিশনটা আমরা নিয়ে নেই, তাহলে আর একটা বছর আমাদের স্কুলে থাকতে পারছে, তাই তো? 1 বছর মানে অনেক ব্যাপার আর কি। তো 1 বছরে অনেকটাই ম্যাচিউর হয়ে যায়, তারপরের বছর হাই স্কুলে যাচ্ছে, 6-এ যাচ্ছে। এবার গার্জেন যদি চায়, বিশেষ কথা হলো গার্জেন যদি চায়, গার্জেন যদি মনে করে যে আমি 4র্থ শ্রেণীর পরেই এখান থেকে নিয়ে যাবো আর কি, 5-এ হাই স্কুলে অ্যাডমিশন করাবো, সে নিয়ে যেতে পারে। সেটা গার্জেনের উপর ছেড়ে দিলাম আমরা। যারা রাখতে চায় আমরা আর 1 বছর এখানে রেখে দেবো। এটা হচ্ছে আমাদের বিশেষত্ব আর কি। এই নতুনভাবে যে উদ্বোধন করলাম এটা আমরা রেখেছি। আমাদের স্কুলের এটা আগে থেকেই ছিল, কিছুটা আমরা অ্যাড করেছি 2-একটা, যেমন আর্ট আগেও ছিল, এখনও আছে। যেটা নতুন করে অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে মার্শাল আর্ট। এটা আমরা করব, এটা খুবই দরকার আমরা মনে করি আর কি। এত অঞ্চলের মধ্যে কোনো স্কুলে এটা নাই, আমরা এটা চালু করব। আর আমাদের স্কুল ছাড়াও অন্যান্য স্কুলের বাচ্চারাও এখানে আসতে পারবে, কোনো অসুবিধা নেই, শেখানো হবে। আমাদের স্কুলের ছাত্র তো থাকবেই, তার সাথে যে কোনো স্কুল থেকে, যে স্কুল ছাড়াও যে কোনো লেভেলের আর কি, নির্দিষ্ট বয়সে একটা নির্দিষ্ট বয়স থাকবে আর কি, সেই বয়সে দেখে অ্যাডমিশন নিতে পারবে। তাছাড়া যেটা থাকছে আমাদের, সেটা থাকছে কম্পিউটার এডুকেশন। ছিল আগে, এখনও আছে, এখনও রেখেছি আমরা কম্পিউটার এডুকেশন থাকবে। ওটা আমরা ক্লাস 2 থেকে শুরু করি, কম্পিউটারটা 2 থেকে 3, 4, 5 পর্যন্ত চলবে। এটা প্র্যাকটিক্যালও করানো হবে আর কি, প্র্যাকটিক্যালের টিচারও আছে, প্র্যাকটিক্যালও করানো হবে। কম্পিউটার হাতে ধরে শেখানো হবে। এটা হাতে ধরে শেখানোর ব্যবস্থা আগে ছিল না আর কি, এটা আমরা এখন চালু করবো। কম্পিউটার থাকবে, হাতে শেখাবো। হ্যাঁ, ভর্তি এটা জানা দরকার। ভর্তির অফার আছে, সেটা হচ্ছে জানুয়ারির 15 তারিখ পর্যন্ত। জানুয়ারির 15 তারিখের মধ্যে ভর্তি হলে পরে আমাদের কোনো অ্যাডমিশন ফি লাগবে না। অ্যাডমিশন বাবদ আমরা কোনো পয়সা নিব না, শুধু বইয়ের পয়সাটা লাগবে এবং নেক্সট মান্থ ফি যেটা আছে সেটা লাগবে। অ্যাডমিশন পারপাসে যে পয়সাটা নেওয়া হয় বা সবাই নিয়ে থাকে সব স্কুল, আমরা সেটা নিব না। মান্থলি ফিটা এই মুহূর্তে আমরা সরাসরি অঙ্কটা বলছি না, আমরা গার্জেনদেরকে বলেছি, যাদের সাথে আমরা ডিসকাস করেছি, যে সমস্ত গার্জেনের সাথে কন্ট্যাক্ট এসেছে আমাদের, আমরা সবাইকে বলেছি আশেপাশের আমাদের যতগুলি স্কুল আছে, আশেপাশের যতগুলি স্কুল আছে, আলোচনা করে আমরা করছি। এবার সমস্ত স্কুলের থেকে আমরা কম রাখব, ঠিক আছে? এটা গার্জেনদের উপর ছেড়ে দিয়েছে, আপনারা জেনে নেবেন। আমরা তো বলবোই, অবশ্যই বলবো, কিন্তু সমস্ত স্কুলের থেকে আমরা কম রাখবো, বলবো গার্জেনকে আর কি। আমি একটা বলে দিলাম, এবার গার্জেন অন্য স্কুলে গেল, সে ভাবলো যে স্কুল আরও কম নিচ্ছে, তাই তো হয় না? গার্জেন জেনে নিক, তারপরে আমরা ডিক্লেয়ার করবো যে আমরা সমস্ত স্কুলের আশেপাশে যে স্কুলগুলো আছে তাদের থেকে কম নিচ্ছি কিনা, এটা যাচাই করে নেবে গার্জেন। এটা আমরা প্রথম বছরের জন্য করবো। আর অ্যাডমিশন ফি তো ফ্রি থাকছে জানুয়ারির 15 তারিখ অবধি। এর মধ্যে অ্যাডমিশন করলে কোনো ফি লাগবে না। দেখুন, আজকে প্রথম দিনে যেটা আমরা আশা করিনি তার থেকেও আমরা বেশি সাড়া পেয়েছি। আজকে অলরেডি 15 জন অ্যাডমিশন হয়ে গেছে আমাদের। এবার আরও 10 জন মতো আসার কথা ছিল, আসতে পারেন না, ফোন করেছে তারা। তো আমরা যে একটা ডেডলাইন দিয়েছিলাম 15 তারিখ অবধি আর কি, যে ফ্রি অ্যাডমিশন যেটা আর কি, আমরা 15 তারিখ অবধি দেখব। তারপরে যদি মনে করি আর কি, তাহলে আমরা মিটিং করে একটা আলোচনায় আসবো, আরও 10 দিন যদি বাড়ানো যায় আর কি, সেটা আমরা করে নেব। 15 তারিখ অবধি আমাদের এইভাবেই চলবে। 15 তারিখে পরে সিদ্ধান্ত নেব, প্রয়োজন মনে করলে 10 দিন আরও বাড়াতে পারি। আপনার নাম? আমার নাম আনন্দ রায়, আমি বিদ্যাসাগর শিশু শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক। ধন্যবাদ।